জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। 2 সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে ইরান। এদিকে বুবি ট্র্যাপে ফেলে দখলদার সেনাদের হত্যা। রাফায় 15 ইসরায়েলি সেনাকে খতম করার খবর দিল হামাস। আরও থাকছে সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা। জানাবো বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাসগুলো ঘেরাও করুন বলছে হামাস। এদিকে বাণিজ্যিক লেনদেনে ডলার বাদ দিতে ব্রিক্স বদ্ধপরিকর বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে, যা বলল মোসাদের সাবেক উপপ্রধান। 2 সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারে ইরান। ইরান মাত্র 2 সপ্তাহের মধ্যে পরমাণু অস্ত্র বানাতে পারবে বলে জাতিসংঘ পরমাণু সংস্থার পরিচালক মনে করেন। জাতিসংঘ পরমাণু নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধান রাফায়েল গ্রোসি গত সপ্তাহ ইরান সফর করেছিলেন। ইরানি পরমাণু কার্যক্রম নিয়ে জাতিসংঘ নজরদারি জোরদার করাই ছিল তার উদ্দেশ্য। ইরান তার পরমাণু স্থাপনাগুলোর তথ্য দিতে এবং পরমাণু স্থাপনাগুলোর ক্যামেরায় প্রবেশের সুযোগ দিতে রাজি হয়েছে। 2022 সাল থেকে অনেক নজরদারি ক্যামেরা সরিয়ে ফেলা হয়েছে। অপ্রত্যাশিত স্থানে ইউরেনিয়াম পাওয়া গেছে। ইরান সফর শেষে গ্রোসি সাংবাদিকদের বলেন, ইরান আগে কখনো পরমাণু বোমা তৈরির এত কাছাকাছি আসেনি। ধারণা করা হচ্ছে বোমা বানাতে তাদের কয়েক মাস নয় কয়েক সপ্তাহ সময় লাগতে পারে, যদি সর্বোচ্চ নেতা আলী খামেনি এর অনুমতি দেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2015 সালে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরমাণু চুক্তি বাতিল করেন। ওই চুক্তির আওতায় ইরান তার ইউরেনিয়াম মজুদ স্মৃতি করতে এবং ইউরেনিয়াম সমৃদ্ধ মাত্র 3.67% করতে রাজি হয়েছিল। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করতে ইউরেনিয়াম এই মাত্রা পর্যন্ত সমৃদ্ধ করতে হয়। এর বিনিময়ে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান ইউনিয়ন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অবরোধ থেকে রেহাই পাওয়ার কথা ছিল। পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ফলে ইরানের পরমাণু পরিকল্পনা বন্ধ হয়নি, বরং তেহরান এটিকে সুযোগ হিসেবে কাজে লাগায়। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের পলিফারেশন অ্যান্ড নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের রিসার্চ ফেলো ডায়রিয়া দোলজিকোভা মিডিয়া লাইন্সকে বলেছেন, ইরান 60% ইউরেনিয়াম বিশুদ্ধতা অর্জন করেছে। তারা এখন অস্ত্র বানানোর জন্য দরকার 90% বিশুদ্ধতার দিকে যাচ্ছে। তবে ইরানি সরকার বারবার বলে আসছে পরমাণু অস্ত্র বানানোর কোনো ইচ্ছা তাদের নেই। তবে খামেনির উপদেষ্টা কামাল খারাজি সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জায়নবাদী জান্তা যদি বা ইসরায়েল যদি আমাদের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালায়, আমাদের অবস্থান বদলে যাবে। আমাদের পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা আছে। আমরা ভবিষ্যৎ নিজেদের রক্ষার জন্য এগুলো ব্যবহার করতে পারি। বুবি ট্র্যাপে ফেলে দখলদার সেনাদের হত্যা। রাফায় 15 ইসরায়েলি সেনাকে খতম করার খবর দিল হামাস। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী ইজ্জাদিল আল কাসসাম ব্রিগেড গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফায় 15 জন ইসরায়েলি সেনাকে হত্যা করার কথা ঘোষণা করেছে। এটি বলেছে, রাফার একটি বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে এসব দখলদার সেনাকে হত্যা করা হয়। হামাসের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, রাফা শহরের আল তানুর এলাকায় একটি বাড়িতে আগে থেকে বোমা পেতে রেখেছিল আল কাসসাম ব্রিগেড। ইসরায়েলি সেনারা বাড়িটিতে প্রবেশ করার পর সেটির বিস্ফোরণ ঘটানো হয়। হামাসের সামরিক বাহিনী আরও বলেছে, বিস্ফোরণের পর প্রাণে বেঁচে যাওয়া ইসরায়েলি সেনারা বাড়িটি থেকে দ্রুত বের হয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের উপর গুলিবর্ষণ করেন প্রতিরোধ যোদ্ধারা। তবে রাফার ওই ঘটনার ব্যাপারে ইহুদিবাদী ইসরায়েল এখনও কিছু জানায়নি। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর প্রায় 8 মাস ধরে গণহত্যা ও জাতিগত শুদ্ধি অভিযান চালাচ্ছে ইসরায়েল। তবে এখন পর্যন্ত নিজের ঘোষিত একটি লক্ষ্য অর্জন করতে পারেনি তেল আবিব। সৌদি যুবরাজের স্বপ্নের বলি ফিলিস্তিনিরা। মধ্যপ্রাচ্যে এখনও একটি কথাই প্রতিধ্বনিত হচ্ছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের স্বপ্নের বলি হচ্ছে ফিলিস্তিনিরা। আরব এবং উপসাগরীয় দেশগুলোর জোরালো অবস্থান ছাড়া একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রায় অসম্ভব। কিন্তু এই অঞ্চলের অন্যতম নেতৃস্থানীয় দেশ সৌদি আরব যেন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার এজেন্ডা থেকে সরে এসেছে। মার্কিন অস্ত্র কেনার খাইশি কি তাহলে সৌদি আরবকে তার লক্ষ্য থেকে সরিয়ে দিয়েছে? মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবকে আরব বিশ্বের নেতা মনে করা হয়, কিন্তু গত কয়েক বছরে সৌদি আরব তার সেই অবস্থান হারিয়েছে। অপেক্ষাকৃত তরুণ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠার পর ভিন্ন এক সৌদি আরব দেখছে বিশ্ব। যে সৌদি আরব একসময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের জোরালো সমর্থক ছিল, এখন কেবল বিবৃতি দিয়েই কাজ সারে দেশটি। তাই 7 মাস ধরে নিরস্ত্র ফিলিস্তিনিদের নির্বিচার গণহত্যায় এতটুকু টলেনি রিয়াদ। ইসরায়েলের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা মধ্যপ্রাচ্যের বিগ ফিশ সৌদি আরবকে গিলবে। এজন্য মিত্র যুক্তরাষ্ট্রের দ্বারস্থ হয়েছে তেল আবিব।
আর রিয়াদের স্বপ্ন হচ্ছে মার্কিন অস্ত্রে মধ্যপ্রাচ্যের দানব হবে, তবে সৌদির সেই স্বপ্নের পথে কাটা ফিলিস্তিন। কেননা অস্ত্র কেনাবেচার এই চুক্তিতে সৌদি আরবকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের শর্ত জুড়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই গাজায় গণহত্যা দেখো দ্বিধাগ্রস্ত সৌদি। সাইডলাইন থেকে সবকিছু দেখছে। ওয়াশিংটনে বসে থাকা নিজের মালিকদের কথাই শুনছে না তেল আবিব। সেক্ষেত্রে উপসাগরীয় প্রতিবেশীর কথায় পাত্তা দেওয়ার প্রশ্নই আসে না। তবে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন সৌদি আরবের ভালো মানুষের মুখোশ খুলে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, সৌদি আরব কি কখনো স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সমর্থক ছিল? রিয়াদের এমন ধোঁয়াশাপূর্ণ অবস্থান গাজায় দীর্ঘস্থায়ী সংঘাত ঠেকানো এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার রাস্তা কঠিন করে দিয়েছে। বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি রাষ্ট্রদূতগুলোকে ঘেরাও করুন বলছে হামাস। গাজা উপত্যকায় ইহুদিবাদীদের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাস ঘেরাও করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষস্থানীয় নেতা খালেদ মিশাল। তিনি গতরাতে তুরস্কের ইস্তাম্বুলে ফিলিস্তিন বিষয়ক এক সম্মেলনে এই আহ্বান জানান। হামাসের সাবেক পলিট ব্যুরো প্রধান মিশাল বর্তমানে সংগঠনের প্রবাসী দপ্তরের প্রধানের দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, সর্বাত্মক মার্কিন সহযোগিতা নিয়ে গাজায় ভয়াবহ অপরাধযজ্ঞ চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণ যেমন আগ্রাসনের মুখে অটল ও অবিচল রয়েছে, তেমনি প্রতিরোধ যোদ্ধারাও ক্লান্তহীনভাবে আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। কাজেই বিশ্বব্যাপী গাজার সমর্থকদের ক্লান্ত হলে চলবে না। খালেদ মিশাল বলেন, আমরা বিশ্বব্যাপী মার্কিন ও ইসরায়েলি দূতাবাসগুলো ঘেরাও করে গাজার গণহত্যার প্রতিবাদ জানানোর জন্য মুসলিম উম্মার প্রতি আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি যোদ্ধারা গাজা যুদ্ধে বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে বলে আশা ব্যক্ত করেন তিনি। হামাসের এই সিনিয়র নেতা বলেন, গাজায় প্রায় ৮ মাসের আগ্রাসনে কোনো লক্ষ্য অর্জন করতে না পেরে ইসরায়েল নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। পক্ষান্তরে ফিলিস্তিনের যোদ্ধারা ভালো অবস্থানে রয়েছেন এবং তারা উপত্যকার বিভিন্ন স্থানে পুনর্গঠিত হয়ে তীব্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছেন। খালেদ মিশাল দৃঢ় প্রত্যয় জানিয়ে বলেন, আল্লাহ তাআলার ইচ্ছায় আমরা ইসরায়েলকে পরাজিত করার এবং ইহুদিবাদী প্রকল্পের ভরাডুবি ঘটানোর ঐতিহাসিক মুহূর্তে অবস্থান করছে। বাণিজ্যিক লেনদেনে ডলার বাদ দিতে ব্রিক্স বদ্ধপরিকর বলছে ইরান। উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিক্স তাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক লেনদেন মার্কিন ডলার পরিহার করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী আল বাকরি কানি। তিনি গতকাল রাশিয়ার তাতারস্তান প্রজাতন্ত্রের কাজানে 15তম আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তথ্য জানান। কানি বলেন, ব্রিক্স সদস্য দেশগুলো ডলারের উপর নির্ভরশীলতা কমাতে বদ্ধপরিকর, তবে সেজন্য বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে, যা সময়সাপেক্ষ ব্যাপার। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, পারস্পরিক লেনদেন থেকে ডলার বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে ব্রিক্সভুক্ত দেশগুলোর বিশেষজ্ঞরা নিয়মিত আলোচনা ও সলাপরামর্শ চালিয়ে যাচ্ছেন। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সম্মিলিত উদ্যোগে 2006 সালে ব্রিক্স গঠিত হয়। বর্তমানে এই জোটভুক্ত দেশগুলোর আওতায় বিশ্বের শতকরা 40% জনসংখ্যা রয়েছে। এছাড়া বিশ্বের মোট জিডিপির 1/4 এই দেশগুলোর দখলে। এই জোটকে বিশ্বের উপর পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক ও অর্থনৈতিক আধিপত্য বিস্তারের প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হয়। চলতি বছরের প্রথম দিকে ইরান আনুষ্ঠানিকভাবে ব্রিক্সের পূর্ণ সদস্য হয়েছে। একই সঙ্গে সদস্য হয়েছে আর্জেন্টিনা, মিশর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। গাজা যুদ্ধে হেরে যাচ্ছে ইসরায়েল। চলমান গাজা যুদ্ধে ইসরায়েল হেরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক গোয়েন্দা উপপ্রধান রাম বেন বারাক। তিনি ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন। তিনি বলেন, চলমান গাজা যুদ্ধ একদমই নিরর্থক। এর সুস্পষ্ট লক্ষ্য ঘাটতি রয়েছে। সেজন্য আমরা অর্থনৈতিক পতনের শিকার, আমাদের রাষ্ট্র পতনের মুখে রয়েছে। রাম বেন বারাক বলেন, আমাদের একই এলাকায় বারবার লড়াই করতে হয়, প্রতিবারই খোয়াতে হয় নতুন নতুন সৈন্য। এছাড়া আন্তর্জাতিক মহলেও আমরা বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি যুদ্ধের সফলতা সম্পর্কে হতাশা প্রকাশ করে বলেন, আমাকে একটা জিনিস দেখান যেটাকে আমরা সফল হয়েছি। এর আগে ইজাক ব্রিক্স নামের ইসরায়েলের সাবেক এই কমান্ডার বলেছিলেন, ইসরায়েলি হোম ফ্রন্ট কোনো আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত নয়, কেননা এই যুদ্ধ গাজার যুদ্ধের চেয়ে 1000 গুণ কঠিন এবং গুরুতর হবে। এই সাবেক কমান্ডার বর্তমান ইসরায়েলি চিফ অব স্টাফের সমালোচনা করে বলেন, হারজি হালাবি গর্তে পড়েছেন। তিনি অনেক আগেই পরিস্থিতির নিয়ন্ত্রণ হারিয়েছেন। নিজের পছন্দের কর্নেল এবং লেফটেন্যান্ট কর্নেল নিয়োগ দিয়ে চলেছেন। একে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে গুরুতর কেলেঙ্কারি বলে মন্তব্য করেন তিনি। ব্রিক বলেন, আমরা ইতিমধ্যে হামাসের সঙ্গে যুদ্ধে হেরে গেছি এবং বিশ্বে আমাদের মিত্রদেরও হারাতে বসেছি।